এই উম্মত দুযোগে যাবে বটে, কিন্তু হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা এই উম্মতের কালো হবে না। দুযোগীদের চেহারা কালো, হাতকড়ি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় ছিকল থাকবে। মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, কোত্থেকে ধরে নিয়ে আসছো সেকে? হাতকড়ি কই, পায়ের বেড়ি কই, গলার ছিকল কই, চেহারা তো জকজকে, বুলে কাকে ধরে নিয়ে আসছো? ফেরেশতারা বলবে, বুলে আনি নাই, হাতে ধরায় দিছে, নিয়ে আসছি। আল্লাহ জবাব দিবে, ওই ব্যক্তি জবাব দিবে না, ফেরেশতা জবাব দিবে না। আল্লাহ বলবে, মালিক আমার বন্ধুর উম্মত, খবরদার। বলবে, আল্লাহ হাতকড়ি নাই কেন? যে হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না। চেহারা ঝকঝকে, গলায় ছিকল নাই কেন? বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না, ওই গলায় বেড়ি লাগে না। হাত পাও আর চেহারা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দাও। মালিক আগুনকে হুকুম করবে, খুশি ধরো। আগুন আসবে, আল্লাহ দুযোগওয়ালাদেরকে, এই উম্মতের দুযোগওয়ালাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আর জোরে জোরে কলেমা পড়বে। আগুন আসবে, ভাইগা যাবে, একবার দুইবার তিনবার। মালিক আগুনে লাঠি চার্জ করবে, আল্লাহ আগুনের মুখ খুলে দিবে, বলবে, লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? বিশ্বাস হয় না? হয় কি? বুঝা না না বুঝা? শুনছেন কোনদিন? না না শুই না। দলিল আছে? চলেন দলিল দেই। এক ব্যক্তির কিয়ামতের দিনে এক নেকি দরকার হবে পাশ করার জন্য। আল্লাহ বলবে, নিয়ে আয়। তো কিয়ামতের মাঠে ঘুরে আসবে, আপনজনরা কেউ দিবে না। যখন ফিরত আসবে নৈরাশ হইয়া, তো দূরের থেকে একজন ডাকবে, ওই এদিকে আয়। তো যে দেখবে, বলবে, তোর চেহারার এই অবস্থা কেন? বলছে, যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি, কোনো কাজে লাগে না, তোমাকে তো চিনি না, কি কাজে লাগবে? বেউকুব, কাজে লাগুক আর না লাগুক, তোর চেহারার অবস্থা তো দুরবস্থা, কমসে কম ভিতরের ব্যথাটাও একটু কমবে। তো জিদের ঠেলায় বলবে, এক নেকি লাগবে, এক নেকি। তো বলবে, এক নেকি? বুঝা দেখিস কিন্তু। হ, এক নেকি লাগবে, বেশি লাগবে না। রাগ হয়ে বলবে, বাবলো এক নেকি লাগবে, ডাকছে না? আরো রাগ হয়ে যাবে, এক নেকি লাগবো বেটা। তো জ্যাবেটতে বাইর করে বললো, এক নেকি। জানছে বাবা, এক নেকির লেগে চেহারার এই অবস্থা। তো খুশিতে আটখানা হয়ে দৌড়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এত খুশি কেন? নেকি নিয়ে আসছি। তোর এই মাঠে কে দিল? আপনি ভাবছেন আপনি একাই আছেন, কেউ নাই। তা আল্লাহ বলবে, যে দিছে ওরে ডেকে নিয়ে। তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে, খুব আল্লাহ ডাকে, নেকিও দিলাম, বিপদও পড়লাম, তোরই দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে নেকি দিলি কেন? তো ও বাপ নিবে। বাপ বোঝেন তো? বাপ নিয়া বলবে, এক নেকি তো ছিল, আমার কি কামে লাগতো? এটা নষ্ট করে কি লাভ হতো? ওর কাজে লাগতেছে, লাগাই দিছি। তা আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? বড় বাপ দেখাস এক নেকি দিয়া, দাতা হয়ে, ঠিক না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস? তো যাকে এক নেকি দিছে ও তো পাশ হয়ে গেছে, ঠিক না? ওরে বলবে, খুশবিয়া দিয়া আখিকাদ খুলিল জান্নাহ, আর হাত ধর, চল দুজনে জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে চাস? হায় হায়, আমার মন চায় আমার জাতি যে কবে এখানে আসবে, যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে আর মসজিদে যে জিজ্ঞাসা করবে, মাদ্রাসায় যে জিজ্ঞাসা করবে, মার্কাজে যে জিজ্ঞাসা করবে, ওলামাদের কাছে যে জিজ্ঞাসা করবে, হুজুর হাত পাততে হবে না, প্রয়োজন কি এটা বলেন, আমরা পৌঁছে দিতে চাই। কবে যে আমার জাতি এরকম হবে? আমার বিশ্বাস হবে একদিন ইনশাআল্লাহ আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো স্টেজে কাউকে হাত পাততে দিবে না। এলাকালারা বলবে, আমাদের বেজ্জতির বিষয়, যদি স্টেজে হাত পাতেন কি প্রয়োজন বলেন, আমরা পৌঁছে দিই। কিন্তু এই কথা মনে রাখেন, কিয়ামতের দিন আমাদেরকে ভুলা যায় না, ফাঁকি দিয়া জান্নাতে চলে যায় না। আর কসম খোদার, এই উম্মতকে ফাঁকি দিয়া এই উম্মতের উলামা জান্নাতে যাওয়ার কোনো স্কোপ রাখে না। আমার কাছে দলিল আছে, এই উম্মতের উলামা উম্মতকে ফাঁকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না।
বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে। যখন সামনে দিয়ে যাবে তো আল্লাহ স্মরণ করে দিবে, যে যাকে চিনো দৌড়ো, চলে গেল তো দৌড়বে যায়, হুজুর কই যান? জান্নাতে। আমাদেরকে নিয়ে যাবেন না? তখন হুশ খুলা যাবে, তখন দাঁড়াবে আর বলবে আল্লাহ জান্নাতে যাব না। কেন যাবে না? এরা ধরা পড়ছে, এদেরকে নিয়ে যাইতে, এদেরকে না দিলে আমিও যাব না। আল্লাহ রহমত জোশে আসবে, আল্লাহ বলে যে যাকে নিতে চাও নিয়ে যাও। আমার জাতি যে কবে এই কথা বুঝবে? আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছে, শুধু জড়ায় যান না, এখনো জড়াইতেছেন, শুধু এখনো জড়াইতেছেন না। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলী লেখছেন, কেউ আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন, আমার উপরে না। উনি ওনার কিতাবে লেখছেন, কবর থেকে যখন উঠবে কিয়ামতের দিন, তখনও চোখে পানি নিয়ে উঠবে, মুখে চিৎকার নিয়ে উঠবে। উনি লেখছেন, ইয়াখরুজ ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন চোখে পানি, মুখে চিৎকার, আইনা উম্মতি ইয়া জিবরিল, জিবরিল আমার উম্মত কোথায়? আমি তোমার পাও ধরতাম না, পাও ধরার প্রশ্নই ছিল না। কিয়ামতের মাঠে হায় 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 হায়, ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, হায় হায় 4 জন উলুল আজমি মিনার রসুল। এর ভিতরে মুসার মতো কালিমুল্লাহ, ঈসার মতো রুহুল্লাহ, ইব্রাহিমের মতো খলিলুল্লাহ, আদম আলাইহিস ইসলামের মতো সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস ইসলামের মতো জবিহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এরকম নবী পর্যন্ত কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোমার আমার নবী কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি উম্মতি।